আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজ আমরা এমন এক ব্যক্তিকে নিয়ে কথা বলতে বসেছি। তিনি কেউ নন, তিনি হচ্ছেন আমাদের মুক্তির দূত, আমাদের জন্য বিশেষ উপহার, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জীবনে রাসূলের অবদান কোথায় কোথায় নেই তা খোঁজা খুবই কঠিন। আজ আমরা বসেছি তার জীবনের একটি পার্ট নিয়ে কথা বলতে। পুরো অনুষ্ঠানে আপনারা হয়তো শুনতে পাবেন। আমাদের সাথে একজন আপা আছেন, আগে তার সাথে পরিচিত হই। আমাদের সাথে আছেন অধ্যাপক সেলিন ইয়াসমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছে আমি নুসরাত তামান্না ফারুকী। আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সুখ ও দুঃখ। কিন্তু খুব ব্যথিত মনে বলতে হচ্ছে, আজ আমরা কথা বলবো তার যে দুঃখবোধ, তার যে কষ্টগুলো ছিল, তার যে ত্যাগগুলো ছিল তা নিয়ে। সুপ্রিয় দর্শক, আজ জানবো রাসূলের জীবনে যত দুঃখবোধ আছে তা কি আমাদের দুঃখের চেয়ে বেশি কিনা। চলুন আমরা একটু যাচাই করি যে আমাদের জীবনে যে দুঃখ তার চেয়ে রাসূলের দুঃখ কত গুণ বেশি ছিল। প্রথমে আপার কাছে জানতে চাইব, আমরা রাসূলকে জন্ম থেকে ইয়াতিম হিসেবে পেয়েছি। তিনি ইয়াতিম ছিলেন। মা বাবার যে অবদান আমাদের জীবনে থাকে, সাধারণত আমরা সেরকম কোনো অবদান তার জীবনে আমরা মা বাবাকে পাইনি। আমার দর্শকের জন্য একটু বুঝান আমাদেরকে যে রাসূল আসলে জন্ম থেকেই তো আসলে তিনি অসহায় ছিলেন, তার যে ইয়াতিমত্ব এই বিষয়ে আমার দর্শকের জন্য একটু বলুন। ধন্যবাদ। আসলে খুবই একটা কষ্টের বিষয়টা অবতারণা করেছেন, যে এটা আসলে কষ্টের। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আমাদের মানবতার মুক্তির দূত হিসেবে, কিন্তু তার পুরো জীবনটাই আমরা দেখি যে ত্যাগ, কষ্ট, সংগ্রাম, মানে সুখ আনন্দের চেয়ে এই ব্যাপারগুলোই বেশি আমরা দেখি। হ্যাঁ, তো প্রথমেই যদি আসি যে তার জন্মের 2 মাস আগেই তার পিতা আব্দুল্লাহ মারা যান। অর্থাৎ তিনি জন্মের আগে বাবাকে হারিয়েছেন। মানে উনি বাবা কি কাকে বলে সেটা জানার ওনার সুযোগ হয়নি, 2 মাস আগে হারিয়েছেন। তারপর ওনার জন্ম হলো মা আমিনার ঘরে। তারপর উনিও চলে গেলেন ওনার যখন মাত্র 6 বছর বয়স। এবং একটা ছোট শিশু যে মানে মা বাবার ছায়া যার জন্য দরকার, অপরিহার্য, সেই মা বাবা দুজনকেই উনি 6 বছরের মধ্যে হারালেন। তো এর চেয়ে বড় কষ্টে আর কি হতে পারে? কারণ কি হতে পারে, আমরা যদি চিন্তা করি যে একটি সন্তান যখন জন্মগ্রহণ করে, হ্যাঁ, সবাই এটাই আমরা এক্সপেক্ট করি যে বাবা আছে, মা আছে, বাচ্চাটাকে সঠিকভাবে লালন পালন করার প্রয়োজন। হ্যাঁ, তো এই আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে দেখালেন যে একজন ইয়াতিম বালক যে বাবাকে কখনো দেখেনি, যে মায়ের ছায়া মাত্র 6 বছর পর্যন্ত পেয়েছে, মায়ের আদর, স্নেহ, ভালোবাসা থেকে বঞ্চিত একটি শিশু কিভাবে মানবতার জন্য উদাহরণ হতে পারেন, আদর্শ হতে পারেন। মা বাবা হারানোর পর তার জীবনকাল কার কাছে বড় হয়েছে? আচ্ছা, মা বাবা হারানোর পরে ওনার দাদা আব্দুল মুত্তালিব উনি ওনার দায়িত্ব নিলেন যে লালন পালন করবেন। কি দুঃখের কথা যে ঠিক তার 2 বছর পরে, মানে ওনার যখন মা মারা যাওয়ার 2 বছর পরে, মানে ওনার যখন 8 বছর বয়স, তখন ওই দাদাও মারা গেলেন। এরপর ওনার চাচা আবু তালিব উনি দায়িত্ব নিলেন মুহাম্মাদের লালন পালনের, এবং তিনি ওনার সাথে অনেক দিন পর্যন্ত ছিলেন। আবু তালিবের যখন 80 বছর বয়স তখন তিনি মারা যান, কিন্তু তার আগ পর্যন্ত আমাদের যে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুন্দরভাবে উনি লালন পালন করেন এবং সব কিছু থেকে উনি আগলে রেখেছিলেন। অর্থাৎ ওনার অভিভাবক হিসেবে আমরা শেষে পাই হচ্ছে আবু তালিবকে অভিভাবক হিসেবে পাই। এবং অর্থাৎ আমরা যদি নিজেদেরকে অসহায় মনে করি তাহলে এই বিষয়টা নিয়েই তো আমরা নিজেদের সাথে একটু তুলনা করতে পারি যে আমার রাসূল তো মা বাবাকেই পাননি সারাটা জীবন, আমার তাহলে কি যদি সেই সমস্যা থাকে তাহলে আমি বলতে পারি হ্যাঁ আমিও অসহায়। এবার যদি আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই, তার জীবনে আমরা তার সন্তানের মৃত্যু তার জীবদ্দশায় দেখেছি। রাসূলের কতজন সন্তান ছিলেন যাদেরকে তিনি হারিয়েছেন? ওনার 7 জন সন্তান ছিলেন, 3 জন ছেলে, 4 জন মেয়ে। এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছাড়া
উনি এই 6 জন সন্তানেরই উনি জানাজা পড়েছেন। তার মানে এর চেয়ে কষ্টের আর কি হতে পারে, তাই না? এবং সবচেয়ে এটা তখন আরবের সমাজটা ব্যবস্থাটা এমন ছিল যে নারীদেরকে তো ওইভাবে মর্যাদা দেওয়া হতো না, গণ্য করা হতো না। তো যখন পরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টা ছেলেই মারা গেলেন, হ্যাঁ, প্রথম ছেলে যে কাসিম, উনি নবুয়ত প্রাপ্তির আগেই মক্কাতে জন্মগ্রহণ করেছিলেন, শৈশবেই মারা গেলেন। তারপরে নবুয়ত প্রাপ্তির পরে ওনার যে ছেলে আব্দুল্লাহ, উনি জন্মগ্রহণ করলেন এবং উনিও মারা গেলেন শৈশবে। তারপরে মদিনায় ওনার আরেক ছেলে ইব্রাহিম, তিনিও মারা গেলেন। এবং মক্কায় যখন এই যে 2 ছেলে কাসিম ও আব্দুল্লাহ মারা গেলেন, তখন কিন্তু ওনার তেমনি একটা কষ্ট আছেই, ওনার সন্তান মারা গেছেন এত ছোট বয়সে। এবং তার চেয়ে বড় কষ্ট যেটা ওনার গোত্র কাফিররা, মুশরিকরা দিয়েছিল, সেটা হচ্ছে ওনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, উপহাস করা, যে তুমি তো নির্বংশ, তোমার তো কিছু নেই, উত্তরাধিকারী নেই। তুমি মারা যাওয়ার পরে তখন মনে করা হতো যে ছেলেরাই একটা বংশের উত্তরাধিকারী হবে এবং বংশের মর্যাদা মানে বয়ে নিয়ে যাবে। তো তখন তাকে এই বলে উপহাস করতো যে তোমার মৃত্যুর পরে তুমি এই যে যা প্রচার করছো, এগুলো সব মানুষ ভুলে যাবে, কেউ কিছু মনে রাখতো না, তুমি আল্লাহ নির্বংশ। তাআলা আমাদেরকে দেখিয়েছেন ফাতিমার বংশধরকে মাধ্যমে যে মেয়ের মাধ্যমেও কিন্তু বংশধর থাকতে পারে। এবং ছেলে মেয়ে বলে কোনো কথা না, রাসূলুল্লাহর বংশধর শুধু আমি ওনার পরিবার কেন ধরবো, ওনার উম্মতরাই তো ওনার সবচেয়ে বড় উত্তরাধিকারী। আমি যদি এভাবে চিন্তা করি যে ওনার উম্মতরাই ওনার উপর নাজিলকৃত কোরআনের ধারক ও বাহক হয়েছে, অনুসরণকারী হয়েছে, ওনার অনুসরণকারী হয়েছি আমরা। তো এর চেয়ে বড় উত্তরাধিকারী আর কি হতে পারে? অর্থাৎ আমরা যে বলি যে বাবার কাঁধে সন্তানের লাশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু, তার জীবদ্দশায় তিনি সবাইকে, একজনকে বাদে বাকিদেরকে দাফন করেছেন, কাফন দিয়েছেন। তারপর বেঁচে ছিলেন হচ্ছে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই যে তার যে ত্যাগ, আমরা তার ছোটবেলা থেকে এতটুকু পর্যন্ত যে তার যে থেকে যে শিক্ষা, এর মধ্যে তার অনুভূতিগুলো কেমন ছিল? আসলে এই যে উনি এত কষ্ট পেলেন, হ্যাঁ, এত কষ্ট উনি উদাহরণ আল্লাহ দেখালেন ওনাকে এই কষ্টগুলো দিয়ে। এবং তার অনুভূতি হচ্ছে উনি তারপরেও কিন্তু নবুয়ত প্রাপ্তির পরে ওনার যে কষ্ট, যে দুঃখ, ওনার কিন্তু আল্লাহর উপর এবং আস্থা দৃঢ় ছিল, অটল ছিল উনি। কারণ আল্লাহ এই যে যখন আমি বললাম যে একটু আগে যে কুরাইশরা, কাফিররা, মুশরিকরা ওনাকে যে উপহাস করতো যে তুমি নির্বংশ, আল্লাহ কিন্তু ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা আল কাউসারে বর্ণনা করলেন যে না, তুমি নির্বংশ না, হ্যাঁ, মানে হাউজে কাউসার তোমাকে দেয়া হবে, সেখান থেকে তুমি পান করাবে, এবং তুমি নির্বংশ না, বরং যারা বলছে তারাই নির্বংশ হবে, তুমি নির্বংশ হবে না। তার মানে আল্লাহর সাথে সাথে কিন্তু ওনাকে সান্ত্বনা দিয়ে দিলেন। আমরা কি এখানে একজন চাচাকে তার অভিভাবক হিসেবে পেয়েছি, কিন্তু আবার আরেকজন চাচাকে আমরা পেয়েছি উপহাসকারী আবু লাহাবকে আমরা পেয়েছি উপহাসকারী হিসেবে, এবং ওনাকে অনেক কষ্ট দিয়েছেন তিনি। হ্যাঁ, মানে যত রকমভাবে কষ্ট দেওয়া যায়, যত রকমভাবে জীবনের সমস্যা তৈরি করা যায়, তুচ্ছ তাচ্ছিল্য করা যায়, একঘরে করে রাখা যায়, সব রকম চেষ্টা উনি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে যখন দিন প্রচার করা শুরু করলেন, সব ধরনের কষ্ট ওনার এই চাচা দিয়েছে। এখানে এর মধ্যে তো তার জীবদ্দশায় আমরা একটা তার বন্দি দশার একটি সময়ের কথা আমরা জানি, যেখানে তিনি খুব কষ্ট করে চলেছেন। এটা হচ্ছে ওই যে শিয়াবি আবু তালিবের বন্দি দশা, যেখানে যেমন মক্কার হচ্ছে মানে কুরাইশ সর্দাররা, কাফিররা, মুশরিকরা যখন হচ্ছে মুসলমানদেরকে অন্তত অবরুদ্ধ করে রাখার মতো অবস্থা হলো, একঘরে করে রাখার মতো অবস্থা ছিল, প্রায় 3 বছর। এবং হচ্ছে তারা ছিলেন বনু হাশিম এবং বনু মুত্তালিব গোত্রের মানুষ। এদেরকে বলা হলো যে এরা যেহেতু ইসলামের প্রতি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, রাসূল যার বলছিলেন সে প্রতি বিশ্বাস স্থাপন করেছেন, সেই জন্য তাদেরকে একঘরে টাকার মতো ওনারা হচ্ছে অবরুদ্ধ অবস্থায় ছিলেন। মানে কেউ তাদের জন্য যে খাবার পানির ব্যবস্থা নেই, এবং এই সময় দেখা যায় যে ক্ষুধার জ্বালায় শিশুরা অপুষ্টিতে ভুগছে, বয়স্করা কষ্ট পাচ্ছে, এবং এটা দেখে নারীরা কষ্ট অনেক লম্বা সময়, এবং তারা পশুর চামড়া, গাছের ছাল পাতা এগুলো খেয়েও অনেক সময় জীবন ধারণ করতে হয়েছে, এবং শিশুরা তখন অপুষ্টিতে ভুগছিলেন, এবং বৃদ্ধদেরকে এবং শিশুদেরকে খাবার দেওয়ার জন্য অনেকে বড়রা না খেয়ে থাকতেন। হ্যাঁ, তো এই যে অবরুদ্ধ
অবস্থার মধ্যে উনি দিন কাটালেন। এবং আমরা ইতিহাসে যে পাই যে পেটের মধ্যে তিনি পাথর বেঁধে থাকতেন, এটা কি সেই সময়টা? এটা সেই সময়টা না, এটা সেই সময়টা না। এই সময় ছাড়াও অন্যান্য সময়ও কিন্তু উনি খুব একটা সচ্ছলভাবে চলতে পেরেছেন তা না। উনি ক্ষুধার্ত থেকে এখানে একটা প্রশ্ন থাকে কিনা আপা, তিনি তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো আল্লাহ তাআলার কাছে যদি সম্পদ চাইতেন পেতেন, তিনি কেন কষ্টে কাটালেন? কথা হচ্ছে এটাই তো, আল্লাহ তাআলা আমার রাসূল কিন্তু আমাদের জন্য রোল মডেল, আমাদের রোল মডেল, আমার জন্য শিক্ষা, আমার জন্য শিক্ষা। কারণ আল্লাহ তাআলা কিন্তু কোরআনে বলেছেন যে তোমাদের রাসূলের জীবনের মধ্যেই তোমাদের মানে অনুকরণীয় আদর্শ রয়েছে। তার মানে ওনাকে সব কিছু দিয়ে পরীক্ষা করে আল্লাহ আমাদেরকে দেখালেন, দেখো এত কষ্ট পাওয়ার পরেও আল্লাহর প্রতি কিভাবে ঈমান দৃঢ় রাখা যায়, হ্যাঁ, কিভাবে দৃঢ় ঈমান রাখা যায় এটা দেখালেন। এবং উনি এখানে আরেকটা কথা বলি, এই যে আপনি বললেন যে ক্ষুধায় জ্বালায় উনি কষ্ট পেয়েছেন, কষ্ট পেয়ে উনি ওনার মেয়ের বাড়িতে গেছেন, যে দেখেন মেয়েও 3 দিন ধরে না খেয়ে আছেন, মানে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কথা বলছি। এবং ফাতেমা এবং রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী, হ্যাঁ, ওনারাও কিন্তু অনেক কষ্ট করেছেন জীবনে, মানে অর্থাহারে অনাহারে দিন কাটিয়েছেন। এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু, এই যে অসুস্থতা, এগুলো কিন্তু অনাহার থেকে, অপুষ্টিজনিত কারণেই। তার মানে আমাদের রাসূল একটা উদাহরণ সৃষ্টি করলেন যে রাসূল মানেই একেবারে আল্লাহ তাকে সব কিছু দিয়ে দিয়েছেন বা মানে পেয়ে গেছেন তিনি, এবং বিলাসবহুল জীবনযাপন করছেন, এটা ব্যাপারটা এরকম নয়। অবশ্য সব আল্লাহ কিন্তু আবার সুলাইমান আলাইহিস সালামকেও অনেক সম্পদ দিয়েছিলেন, তাই না? অর্থাৎ আল্লাহ যা দেন পরীক্ষার জন্য, সব পরীক্ষার জন্য দেন। অর্থাৎ আমাকে সম্পদ দিলে সেটাও পরীক্ষার জন্য, আবার সম্পদ না দিলে এবং কষ্টে থাকলে, এই যে না খেয়ে আছে, না খেয়ে থেকে আমরা অনেকে ভাবি না যে আমি এত আল্লাহকে ডাকছি, আমরা অনেকে কিন্তু সাধারণ মানুষের ভাবি যে আমি সালাহ আদায় করছি 5 বার, সিয়াম পালন করছি, এত কিছু করছি, তাহাজ্জুদ পড়ছি, তারপরেও আমার জীবনে এত দুঃখ, এত কষ্ট কেন? এই যে আমরা আল্লাহ তাআলা তো এটা বলেননি যে তুমি এইভাবে করে চললে আমি তোমার সমস্ত দুঃখ দূর করে দিব। কারণ আল্লাহ তাআলা তো বললেন যে তোমাকে ফল ফসলের ক্ষতি করে, সন্তানাদের ক্ষতি করে, সবকিছু করে, রোগ বালাই দিয়ে তোমাকে আমি পরীক্ষা করব। তার মানে আমরা অনেক সময় ভাবি যে অমুকে বোধহয় আমাকে বদদোয়া দিয়েছে, অমুকের সাথে মনে হয় খারাপ করেছি, সেজন্য আমার আজকে এমন হচ্ছে। কিংবা একে অপরকেও বলে অনেকে যে তোর উপর মনে হয় মানুষের বদদোয়া আছে, কিংবা অনেক সময় বলছে যে তুই আজকে এইভাবে চলার কারণে এমন হচ্ছে, সন্তানদেরকে মা বাবারাই বলছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আপনি তাহলে আমাদেরকে গাইডলাইন্সটা কিভাবে দিতে চাচ্ছেন, মানে আমার দর্শক হিসেবে আমাকে আপনি কিভাবে? আসলে এটা আমাদের আল্লাহই ঠিক করে রেখেছেন কার কি হবে, কে কি করবে। হ্যাঁ, তাই বলে আমরা হাত গুটিয়ে বসে থাকবো না, আমরা চেষ্টা করে যাব। এবং সব কিছুই ধরে নিতে হবে যে পূর্ব নির্ধারিত এবং আল্লাহর পরীক্ষা, আল্লাহর পরীক্ষা। অর্থাৎ আমাকে ভাবতেই হবে প্রত্যেকটা কিছু আল্লাহর পরীক্ষা। এবং নিচের দিকে তাকাতে হবে, আমি উপরে কে ভালো আছে, কার কত টাকা পয়সা আছে, কার কত সহায় সম্পদ আছে, সেদিকে আমরা তাকাবো না। কার কি নেই, আমার 2টো হাত আছে, এমন মানুষও আছে যে 2টো হাত নেই কিন্তু সে চলছে দুনিয়াতে, 2টো পা নেই। আমার তো মনে হয় রাসূলের জীবনের সাথে যদি আমি আমার জীবনটাকে একটু ম্যাচ করাই, যে আমার আদর্শ যাকে বলেছেন আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার দিকে তাকিয়ে দেখি তার যে দুঃখবোধ তার চেয়ে আমারটা বেশি কিনা। এক্স্যাক্টলি। এবং এটাই আমাদের করতে হবে, কারণ আমাদের রাসূলের জীবনীটাকে পুঙ্খানুপুঙ্খ পড়তে হবে মানে শুধু পড়া না, উপলব্ধি করতে হবে, ওটা নিয়ে গবেষণা করতে হবে যে আল্লাহ তাআলা ওনাকে কিভাবে রাখলেন, কত কষ্ট দিলেন, কেন কষ্ট দিলেন। এটাকে, এই কষ্টগুলো দেওয়া কিন্তু রাসূলের জন্য শাস্তি ছিল না, এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। অন্য অমুসলিম যারা আছে অনেকে বলেন যে এটা পানিশমেন্ট স্বরূপ মুহাম্মদের উপর এসেছিল। না, এটা শাস্তি না, বরং ওনাকে এই জন্য মানে একটা শ্রেষ্ঠ মানুষ হিসেবে তৈরি করা, ওনাকে আমাদের জন্য রোল মডেল তৈরি করা, আমাদের জন্য একটা শিক্ষার করা, উদাহরণ তৈরি করার জন্য ওনাকে আমরা শুরু থেকেই বলছি, আল্লাহ তাআলা বলেছেন তোমাদের জন্য আমি মহানবীকে পাঠিয়েছি আদর্শ হিসেবে, আসলে জীবনে নিয়েছি উত্তম আদর্শ। এই যে তার দুঃখবোধ থেকে আমাদের যে শিক্ষা,
এর মধ্যে হঠাৎ আবার মনে পড়ে গেল একটি বছর ছিল, যে বছরের শোকের বছর, সেই বছরটাকে যদি আমরা গবেষণা করি সেখান থেকেও তো আমরা অনেক শিক্ষা পাই। অবশ্যই অবশ্যই শোকের বছরটা নিয়ে একটু বলি যে এটা আবু তালেব, ওনার প্রিয় চাচা আবু তালেব মারা গেলেন, যিনি ওনাকে সবসময় আগলে রাখতেন এই মুশরিকদের হাত। যদিও উনি নিজে ইসলাম গ্রহণ করেননি, কিন্তু তারপরেও কিন্তু মোহাম্মদকে সবসময় আগলে রেখেছেন এবং সমর্থন করেছেন। হ্যাঁ, উনি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলেননি, কিন্তু উনি কিন্তু সবসময় ওনাকে সকল বিপদ থেকে আগলে রেখেছিলেন। তারপর কিছুদিন পরেই ওনার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা উনি মারা গেলেন। তো এই যে দুটো মানুষের চলে যাওয়া, ওনার কাছের দুজন মানুষের চলে যাওয়া ওনাকে একেবারে ভেঙে চুরে দিয়েছিল, মানে উনি একেবারে মর্মাহত হয়েছিলেন। ঠিক তারপরেই উনি এই কষ্টের মধ্যে, এবং আবু তালেবের মৃত্যুর পরে ওনার উপর অত্যাচার আরও বেড়ে গেল, মুশরিকদের অত্যাচার বেড়ে গেল। তখন তিনি ভাবলেন আচ্ছা মক্কা ছেড়ে তাহলে তায়েফের দিকে যাই। সেখানে যে উনি একটা কষ্টের মধ্যে পড়লেন, যে তাইফের লোকজন তো সহজভাবে তাকে গ্রহণ করলেনই না, বরং ওনাকে মেরে রক্তাক্ত করে দিলেন। ওই যে উনি বলছে যে মানে বর্ণনা এসছে যে ওনার যে চামড়ার যে জুতা সেটা উপচে রক্ত পড়ছিল, মানে রক্তাক্ত করে দিলেন। তো আমার মনে হয় আমাদেরকে এই দুঃখবোধগুলো পড়া উচিত, বারবার আলোচনা করা উচিত যে পা বেয়ে রক্ত উপচে পড়ছিল, মানে ভাবা যায় একজন মহানবীর, মানে বুটের মতো তো ওনারা পড়তেন চামড়ার, তো ওটা বেয়ে রক্ত উপচে পড়ছে। তারপরেও আরেকটা ব্যাপার এখানে শিক্ষণীয়, তারপরেও কিন্তু উনি গালি দেন নাই। যারা যে ফেরেশতারা ছিলেন তারা বলছেন যে আমরা যদি আপনি বলেন আমরা এই নগরীকে ধ্বংস করে দেব, এরকম না না না, ওরা অবুঝ, ওরা বোঝে না, ওরা এরকম করেছে, ওরাও নিশ্চয়ই একদিন হেদায়েত প্রাপ্ত হবে। উনি কিন্তু অভিশাপ দেননি। আমরা যেরকম কোনো কষ্ট দিলেই আমরা একটা মানে বাজে কথা বলে ফেলি বা অভিশাপ দিয়ে ফেলি, হ্যাঁ, কিন্তু উনি কিন্তু এটা করেননি। উনি তাদের মঙ্গলই কামনা করেছেন যে না ঠিক আছে, ওরা বোঝেনি, ওরা ভুল করেছে, ওদেরকে আল্লাহ ক্ষমা করবেন, বুঝবে, আল্লাহ ওদেরকে ক্ষমা করবেন। তো এই যে এত কষ্ট দেওয়ার পরেও ক্ষমা প্রদর্শন, দয়ালু মনোভাব, হ্যাঁ, মানে দুঃখ বোধের সর্বোচ্চ পর্যায়ে থাকার পর ওনার নিজের জন্মভূমি, সেখানে উনি এরকম আচরণ পাওয়ার পরেও কিন্তু উনি মুখ দিয়ে একটি টু শব্দ বের করেননি। আসলে আমার মনে হয় যে আমাদের পরিবারে বাচ্চাদের সাথে, বন্ধু বান্ধবের সাথে আমাদের অবশ্যই বিষয় নিয়ে আলোচনা করা উচিত। মানুষের পাশে জনের দুঃখ বোধের সময় আমাদেরকে এই কথাগুলো স্মরণ করিয়ে দেওয়া উচিত যে তুমি দুঃখ পাচ্ছ, দেখো রাসূলের জীবনে কত কষ্ট পেয়েছে। আরেকটা ওনার কষ্টের ব্যাপার, যখন ওনার মাতৃভূমি, সবার কাছে তো মাতৃভূমি প্রিয়, তাই না, মাতৃভূমি থেকে যখন বের করে দেওয়া হলো, এটা ওনার আরেকটা কষ্টের দিন। যে উনি চলে যাচ্ছেন, পেছনে ফিরে তাকাচ্ছেন, সহিহ বুখারীর হাদিসে এসছে যে, এবং উনি বলছেন যে হে মক্কা নগরী, আমি তোমাকে অনেক ভালোবাসি, এখানকার লোকজন যদি আমাকে বের করে না দিত আমি তোমাকে ছেড়ে কখনো যেতাম না, এবং কাঁদছেন। হ্যাঁ, তো এই যে একটা কষ্ট উনি আরেকটা পেলেন যখন মাতৃভূমি ছেড়ে ওনাকে চলে যেতে হলো, মক্কা নগরী ছেড়ে চলে যেতে হলো। তো এরকম কষ্ট আমরা ওনার জীবনে আরও অনেক দেখি। আমরা উহুদের যুদ্ধের উদাহরণটা দিতে পারি। ওনার নিজে আহত হয়েছিলেন। তারপরে হচ্ছে ওনার আরেক চাচা উনি মৃত্যুবরণ করলেন, এবং উনি তখন সাহাবারা বলছেন যে ওনাকে কখনো এরকম করে কাঁদতে দেখিনি। উনি তো বিলাপ করতে নিষেধ করেছেন, কিন্তু এরকম জোরে জোরে চিৎকার করে করে কাঁদতে আমি কারোর সময় কখনো দেখিনি। উনি এমন কেঁদেছিলেন, হ্যাঁ, এবং তাকে বিশেষ সম্মান জানানোর জন্য নিজে তার জানাজা পড়লেন। এবং এভাবে তখন 70 থেকে 72 জন সাহাবী মারা গিয়েছিলেন ওই উহুদের যুদ্ধে। তো তখন প্রথমে পড়লেন ওরা চাচারটা, তারপরে বাকিদেরকে আনতে বললেন, এবং ওই 72 বার ধরেই ওনাকে সম্মান দেওয়া হলো। উনিও ওনার লাশটাও আছে, ওনারও জানাজা উনি পড়লেন। তো এই যে ওনার কষ্ট, হ্যাঁ, বেদনাগুলো, এগুলো সাংঘাতিক। যেগুলো সাধারণ পর্যায়ে আমরা যে সাধারণ দুঃখগুলোকে নিয়ে এত বিলাপ করি, সেই তুলনায় এই দুঃখের মান তো অনেক উপরে। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটি নিদর্শন রাখার পরেও কেন এত ছোট্ট দুঃখবোধগুলো আমাদের কাছে এত বড় হয়ে যায় আমি জানি না। বা আসলে আমাদের নিজেকে আবার নতুন করে শিখতে হবে যেন আমার দুঃখবোধ আমার জীবনকে বিপর্যস্ত করতে না পারে।
তারপরে একদম শেষ পর্যায়ে, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের পর্যায়ে একটি কথা কি বললেই না বললেই নয়, তা হচ্ছে আমরা উম্মতরা যে বিপদের মধ্যে আছি, এই জন্য রাসূলের যে দুঃখ বোধ ছিল, উম্মতের জন্য যে ফিলিংসটা ছিল, সেটা মনে হয় অনেক বড় বেদনা ছিল। এটা অনেক সাংঘাতিক। উনি কিন্তু এই উম্মতের জন্য, হ্যাঁ, আল্লাহর কাছে প্রচুর কেঁদেছেন, সুবহানাল্লাহ। প্রচুর কেঁদেছেন, আমাদের জন্য কেঁদেছেন, আমাদের জন্য ক্ষমা আমার জন্য ভিক্ষা করেছেন। কেঁদেছেন, আপনার জন্য কেঁদেছেন। হ্যাঁ, এইটা বুঝতে হবে যে উনি কেঁদেছেন আমাদেরকে যেন আল্লাহ ক্ষমা করে দেন, আমাদের সকল ধরনের পাপ থেকে দূরে রেখে আমাদের জন্য ক্ষমা করে দেন, আমাদেরকে যেন জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন। এভাবে উনি উম্মতে, ওনার নিজের জন্য উনি মানে খুব কমই চেয়েছেন, মানে সব কিছু ওনার উম্মতের জন্য উনি চেয়েছেন, যে ক্ষমা প্রার্থনা করেছেন। অঝোর ধারায় উনি রাতে উঠে উঠে অঝোর ধারায় কেঁদেছেন তার উম্মতের জন্য। তো এটা আর কোথায় পাওয়া যাবে যে নিজে যে ব্যক্তি অর্থাহারে অনাহারে আছে, দুঃখে কষ্টে আছে, তিনি কাঁদছেন তার উম্মতদের জন্য। মানে এত দুঃখ থাকার পরেও তিনি তার ভবিষ্যৎ উম্মতের জন্য তিনি কান্না করছেন। আমার মাঝে মধ্যে মনে হয় যে মহানবী কেমন ছিলেন আমাদের একবার দেখতে পারলে হয়তো আমরা অনেক কিছুই, হয়তো ওনার যে অবয়ব সেটা যদি আমরা একটিবার দেখতে পেতাম, হয়তো আমরা বুঝতে পারতাম তিনি কেমন মানব ছিলেন। আমাদের পরীক্ষাটা তো আমাদের এই, আমরা যারা উম্মত, যারা ওনাকে দেখিনি, হ্যাঁ, ওনার সাহাবারা যারা ওনার সাহচর্য ছিলেন দেখেছেন, তো আমাদের জন্য তো এটাই পরীক্ষা। আমরা না দেখে ওনার হাদিস থেকে, কোরআনের বর্ণনা থেকে, ওনার বিভিন্ন মানে জীবনী থেকে এগুলো পড়ে আমরা সঠিকভাবে ওনাকে অনুসরণ করছি কিনা, এটাই তো আমাদের জন্য পরীক্ষা, এটাই তো আমাদের জন্য শিক্ষা। যে আমি না দেখেও, ওনাকে আমি দেখিনি ঠিক আছে, কিন্তু ওনার জীবন আমি সামনে পাচ্ছি, ওনার জীবনী সামনে পাচ্ছি, অনেক সহিহ হাদিস আছে, অনেক কিছু বর্ণনা আছে, সেটার উপর অটল বিশ্বাস রেখে আমরা ওনার নিজেদের দুঃখবোধগুলোকে আমরা যেন সামলাতে পারি, এটা করতে হবে। আজকে যে আয়োজনটা আমরা করেছিলাম সেটা ছিল রাসূলের জীবনে সুখ দুঃখ। আমরা সুখটা ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আয়োজন রাখবো। আজকে তো আমরা দুঃখবোধ নিয়ে কথা বলেছি। আপনাকে যদি আমি আমাদের দর্শকদের জন্য এক বাক্যে এমন কোনো কিছু বলতে বলি যে রাসূলের জীবনী থেকে আমাকে কিভাবে শিক্ষা নিতে আপনি বলবেন দুঃখবোধকে সামলানোর জন্য? আসলে আমরা প্রথমেই যদি চিন্তা করি যে জন্ম থেকে যে শিশুটি ইয়াতিম অবস্থায় জন্মগ্রহণ করলেন, বাবাকে দেখলেন না, মাকে পেলেন না, তার প্রিয় দুটো মানুষ, দাদাকেও অল্প কিছুদিন পেলেন, তারপর চাচাকেও হারালেন, হ্যাঁ, এবং কোনো সন্তানকে, ছেলে সন্তানকে তিনি বড় হতে দেখতে পারলেন না, নিজ হাতে দাফন করলেন। তো এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? তো আমাদের কষ্টগুলোকে আমাদের তুচ্ছ জ্ঞান করতে হবে। তারপর হচ্ছে নবুয়ত প্রাপ্ত হওয়ার পর যে উপহাস করা, নিকট মানুষের উপহাস, হ্যাঁ, এটা তো আমাদের অনেক ক্ষেত্রে ভোগ করতে হয় না, হ্যাঁ। তো এই যে উপহাস করা, মাতৃভূমির লোকজন তাদেরকে উপহাস করছেন, তার কাছের লোকজন, তার চাচারা, তার আত্মীয় স্বজন তাকে উপহাস করছেন, এর চেয়ে কষ্টের কি হতে পারে? তো এগুলো যদি আমরা চিন্তা করি, এগুলো যদি আমরা দেখি, এবং আসলে বেশি বেশি করে আমাদের ওনার জীবনী পড়তে হবে, এবং একবার না বারবার পড়তে হবে। এই ঘটনাগুলো আমাদের মনের মধ্যে গেঁথে নিতে হবে যে যে ব্যক্তি, যে মহামানব এত কষ্ট ভোগ করেছেন, হ্যাঁ, সে তুলনায় আমাদের কষ্ট কিছুই না। আমরা যেন আমাদের কষ্টগুলোকে ভুলে যাই এবং রাসূল জীবন করে সেখান থেকে পুনরায় আবার উজ্জীবিত হয়ে জীবন শক্তি নিয়ে পথ চলেছেন, আল্লাহর ইবাদত করেছেন এবং দুনিয়ার সমস্ত কাজ স্বাভাবিকভাবে করেছেন। আমাদেরকে তাই করতে হবে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে সুন্দর একটি সময় দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আজ যে বিষয় নিয়ে কথা বলতে চেয়েছি, আসলে এত ছোট্ট পরিসরে এত মহান একজন ব্যক্তিকে নিয়ে কথা বলা সত্যি অনেক কঠিন। আমরা চেষ্টা করেছি ছোট ছোটভাবে তার যে জীবনের দুঃখবোধগুলো তা উচ্চারণ করতে। এর মধ্যে আসলে আল্লাহ তাআলা সরাসরি কোরআনের মাধ্যমে রাসূলকে কিন্তু সান্ত্বনা দিয়েছেন। সূরা আদ-দোহায় আল্লাহ তাআলা বলেছেন, খুব শীঘ্রই তোমাকে অনেক কিছু দেয়া হবে যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। সূরা আদ-দোহায় আল্লাহ তাআলা সরাসরি রাসূলকে সান্ত্বনা দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আমরা চাইলে আমাদের আশেপাশে যত দুঃখবোধ নিয়ে আমাদের ভাই বোনেরা আছেন তাদেরকে এমন সুন্দর সান্ত্বনা দিতে পারি যাতে তারা দুঃখকে জীবনের বিপর্যয় মনে না করে,
দুঃখবোধ হচ্ছে জীবনে একটি পরীক্ষা। সুপ্রিয় দর্শক, দেখা হবে আগামী আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।